মধ্যপ্রাচ্যে দখলদার রাষ্ট্র ইসরায়েল ঘিরে নতুন করে সক্রিয় প্রতিরোধ ফ্রন্টগুলো। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর কৌশলগতভাবে বেশ স্বস্তিতে ছিল দখলদার ইসরায়েল। তবে এই স্বস্তি বা সুখ টেকসই হচ্ছে না বেশি দিন। ইসরায়েল সীমান্তে দক্ষিণ সিরিয়ার একদল তরুণ দখলদার শাসক গোষ্ঠীর আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে ইতোমধ্যে হাতে তুলে নিয়েছে অস্ত্র। বার্তা সংস্থা পার্স টুডে জানায়, সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের হুরান এর যুবকরা দিয়েছে এক ঘোষণা, যেখানে বলা হয় হুরান এর যুবকরা এখন থেকে দখলদারদের নৃশংস আগ্রাসন মোকাবেলায় যুদ্ধের প্রস্তুতি বাড়াবে। বিবৃতিতে আরও বলা হয়, হুরানের জনগণ সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ এবং স্বদেশের জন্য আমরা আমাদের জীবন, রক্ত ও দেহ আল্লাহর পথে উৎসর্গ করি। 2023 সালের 7 অক্টোবর হামাসের আল আকসা ঝড়ের পর বেসামরিক মানুষ, শিশু ও নারী গাজায় নির্বিচারে গণহত্যা চালায় ইসরায়েল। দখলদারদের হামলায় প্রাণ যায় ফিলিস্তিনের প্রায় 1.5 লাখ বেসামরিক ব্যক্তির, যার উল্লেখযোগ্য অংশ নারী ও শিশু। হামাস নির্মূল মিশনে গাজায় দখলদার বাহিনী একের পর এক হামলা চালালেও কাঙ্ক্ষিত সফলতা নেই ইসরায়েলের, যা রীতিমতো কপালে ভাঁজ ফেলেছে আগ্রাসীদের। এরই মধ্যে দ্বিতীয় দফা যুদ্ধবিরতিকালে কিছুদিন আগেও গাজার রাস্তায় নিজেদের উপস্থিতি জানান দেয় হামাস। হামাসের এমন শোডাউনে ইসরায়েলের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। এদিকে গাজায় আগ্রাসনের পর থেকে ইসরায়েলকে একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে আসছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ। সময় অসময়ে হুতিদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে আকাবা উপসাগরের তীরে ইসরায়েলের ব্যস্ত ইলাত বন্দরে। এবার হুতি আনসারুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলকে দেয়া হয় নতুন হুমকি। এখন আর ইসরায়েলের এক প্রান্তে নয়, দখলদারদের হৃদয়ে অর্থাৎ তেল আবিবে হামলার হুমকি দিল তারা। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল হুতি জানান, দখলদার ইসরায়েল যদি গাজায় নতুন করে আগ্রাসন শুরু করে, তবে ইয়েমেনও হামলা শুরু করবে ইসরায়েলের বিরুদ্ধে। তিনি বলেন, তেল আবিব হচ্ছে দখলদার ইসরায়েলের সবচেয়ে জনবহুল শহর এবং অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। এ শহর ইয়েমেনি যোদ্ধাদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আব্দুল মালিক আল হুতি বলেন, যদি গাজায় আবার আগ্রাসন শুরু করা হয়, তাহলে ইয়েমেন তাতে জড়িয়ে পড়বে এবং পুরো ইসরায়েলে হামলা চালাবে, আর তেল আবিব হবে প্রাথমিক লক্ষ্য। আনসারুল্লাহ নেতা আরও বলেন, গাজায় যুদ্ধবিরতির বাস্তবায়ন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইয়েমেন এবং দখলদার শত্রুরা কি করছে তা প্রত্যক্ষ করছে তারা। এ সময় আব্দুল মালিক আল হুতি অভিযোগ করেন, চুক্তি লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পাচ্ছে ইসরায়েল। মিশর সীমান্তে রাফা ক্রসিং থেকে সৈন্য প্রত্যাহারে ইসরায়েলের অস্বীকৃতির নিন্দাও জানান তিনি। একে গাজা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি। বলা যায়, গাজায় 1.5 বছর ধরে হামলার পর এখন আরও বেশি অস্বস্তিতে ইসরায়েল। আগের তুলনায় ইসরায়েলের বিপক্ষে এমন কিছু শক্তির উত্থান হয়েছে যা নিশ্চিতভাবে নিশ্চিহ্ন করা বা বন্ধ করার সামর্থ্য নেই দেশটির, আর এসব শক্তি ঘুম হারাম করে দিয়েছে ইসরায়েলের। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।